এই দেখো একটা কারণ হচ্ছে আগে ছিল যেটা আগে যেমন কারণ তো এটা কিন্তু খুব বেশি কিন্তু ছোট ছোট বেশি বড় না না লাগে পুরোটা এই দেখো আর আমি নমস্কার বন্ধুরা, ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কিছু কাজকর্ম আবার তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা ভিডিও, তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমি হচ্ছে গুড় কাটছি, তার কারণ আমি পিঠা বানাবো, তো পাটিসাপটা পিঠা বানাবো, সেই জন্য আগে আজকে আমি গোলাটা গুলিয়ে রেখে দেবো। সেই জন্য গুড় কেটে নিলাম আর তার মধ্যে দিলাম হচ্ছে ময়দা, আর এখন দিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়া আর ময়দা দিয়ে গুলিয়ে রেখে দিলে বলে পিঠাটা ভালো হয় শুনেছি, তো সেই জন্য সেইভাবে বানাচ্ছি। গাইস দেখো, নারকেলটার ভিতর থেকে ছুলেছে পিঠায় দেবো বলে, আর নারকেলটার ভিতরে কি সুন্দর ফুল বেরিয়েছে। তো অর্ধেকটা তো নিয়ে চলে গেল আমার ছেলে, আর অর্ধেকটা এই যে বর্মশাই ভাগ করছে আমাদের দুজনের জন্য। তো আমরা দুই বুড়ো বুড়িতে এই অর্ধেকটা খাবো এখন। এটা খেতে দারুণ টেস্ট, খাও। তো এই দেখো বর্মশাই খাচ্ছে, এটা খেতে দারুণ লাগে। তোমরা কি কোনোদিন খেয়েছো? তো আমরা তো মাঝে মাঝেই খাই, কারণ আমাদের বাড়িতে নারকেল গাছ আছে। মাঝে মাঝে আমাদের নারকেলে যখন গাছ বেরিয়ে যায় তখন এই ফুলটা বের হয়, আর এই ফুলটা খেতে দারুণ টেস্ট। আমার ছেলে তো দারুণ ভালোবাসে, আমারও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এই যে দেখো, আরেকটা নারকেল ফাটানো হয়েছে, আর এই যে আগেরটা ছিল, এই যে এটা আগের, আর এটা এই যে এখন ফাটালাম। তো এটার ভিতর থেকেও ফুল বেরিয়েছে, কিন্তু এই ফুলটা ছোট, এই ফুলটা বেশি বড় না, দারুণ লাগে। তো ভিডিওটা শেষ অবধি দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইজ এই নারকেলটাও কুড়াবো, এটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো আমার নারকেল কুড়ানো শেষ, চিনি মাখিয়ে আমি উনানে বসিয়ে দিলাম নারকেলটাকে। এখন ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে আমি পাটিসাপটার ভেতরের পুরটা বানাবো। তো এই যে দেখো, আমি নাড়া দিচ্ছি, আর নাড়া দিয়ে এখন আমি এটাকে দেব হচ্ছে দুধ। তো ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি অল্প দুধ দিলাম। দুধ দিলাম কী কারণে? দুধ দেওয়ার কারণটা হচ্ছে তাহলে পাটিসাপটা পিঠাটা খুব ভালো লাগবে খেতে। অনেকে ক্ষীর দিয়ে বানায়, ক্ষীর দিয়ে বানালে বেশি টেস্ট লাগে। তো চলো পাটিসাপটা ভাজি। আমার তো পাটিসাপটা ভাজা বেশিরভাগটাই হয়ে গেছে, সাথে ভেজেছি মালপোয়া। আর তোমাদের সাথে পিঠা ভাজাটা আমি শেয়ার করছি, দুটো তিনটে পিঠে বাকি আছে। তো ছেলে দেখো মন দিয়ে পিঠা ভাজা শিখছে, আর ছেলের ঝোঁকেই আমি পিঠাটা বানাচ্ছি। ছেলের খুব শখ যে মা পিঠা বানাও, পিঠা বানাও। আর বাচ্চা বাড়িতে থাকলে তো পিঠা বানাতেই হবে, সেই জন্য ছেলের জন্য আমি পিঠা বানাচ্ছি। তো অতটা ভালো আমি পিঠা বানাতে পারি না, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তবুও আমি শেয়ার করলাম। তো আমি যেমন পারি তেমনভাবেই বানাই, আর আমার ছেলেকে বানিয়ে আমি খাওয়াই, সেটাই আমার কাছে যথেষ্ট। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।